চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করছে সেনাবাহিনী এবং পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, অভিযানে কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে আর কার্যক্রম পুরোপুরিভাবে শেষ হলে খালের কত কিলোমিটার দখল মুক্ত হবে? মূলত খালের 2 কিলোমিটার এলাকা উচ্ছেদ অভিযানে চালাচ্ছে পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করছে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী, পুলিশ। ইতিমধ্যে কিন্তু তারা গতকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এরই মধ্যে প্রায় 70 থেকে 80টি স্থাপনা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন যে তাদের এই কাজে স্থানীয়রা বেশ সহযোগিতা করছে। স্থানীয়দের মধ্যে তারা আগে বিশেষ সভা করেছেন এবং সেই সভায় কিন্তু স্থানীয়রা সম্মতি দিয়েছেন এই খালটি উচ্ছেদ করার এবং খনন করার জন্য। সেই কার্যক্রম গতকাল শুরু হয়েছে এবং সেই কার্যক্রমে আজও কিন্তু সকাল থেকেই ব্যক্তিগত যন্ত্র দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু পাকা স্থাপনা সহ অস্থায়ী যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয়রা তাদের সেই স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন। তো পৌর কর্তৃপক্ষ বলছে যে স্থায়ী জলাবদ্ধতা যে ছিল এই 4 নং ওয়ার্ডের, এই খালটি খননের পর কিন্তু সেই স্থায়ী জলাবদ্ধতা রোধ হবে। এর পাশাপাশি 5 নং ও 6 নং এরও জলাবদ্ধতা রোধ হবে। এই খালটি মূলত মাতুব্বর বাড়ি এই মসজিদ এলাকা থেকে ঋষিবাড়ি পর্যন্ত 2 কিলোমিটার প্রথমে উচ্ছেদ, এরপর খনন। এরপর এই খননের পর এটাকে স্থায়ীভাবে রাখার জন্য পরবর্তী পরিকল্পনাও রয়েছে। এখানকার ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। তো খাল খননে কিন্তু স্থানীয়রা বেশ সহযোগিতা করছেন, তারা বেশ খুশি। কারণ দীর্ঘদিন ধরে এই মাদারীপুরের পৌরসভার কিন্তু বেশ জলাবদ্ধতা তারা কিন্তু মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। তো এই হাসপাতালেরও বর্জ্য এবং পানি নিষ্কাশনের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই 2 কিলোমিটার পর 3 কিলোমিটার আরো খননের কাজ পরবর্তীতে করা হবে এমনটা জানিয়েছেন পৌরসভার প্রশাসক হাবিবুল আলম। তো এই ছিল আমার কাছ থেকে মাদারীপুরের খাল খনন এবং মাদারীপুরের সৈয়দার বালি খালের দুপারে উচ্ছেদ অভিযানের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। নাটোরের চলনবিল